শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। খর্বশক্তির উইন্ডিজকে উড়িয়ে রঙিন টাইগারদের প্রত্যাবর্তন, 6 উইকেটের জয়ে ওয়ানডে সুপার লিগ মিশন শুরু। নিষেধাজ্ঞা থেকে ফিরেই লাল সবুজে দুটিময় সাকিব, দুরন্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা, পারফরমেন্স নিয়ে সন্তোষ। ফেব্রুয়ারিতেই ক্রিকেটাররা পাবেন কোভিড ভ্যাকসিন, ধারাবাহিক উন্নতিতে দলে ভারসাম্য আনার তাগিদ বিসিবির সভাপতি। প্রিমিয়ার লিগে জয়ের ধারায় শেখ রাসেল ক্রীড়া চক্র, রহমতগঞ্জের সঙ্গে কষ্টের জয়নায়ক মিডফিল্ডার আব্দুল্লাহ। আন্তর্জাতিক প্রত্যাবর্তনে সাকিবের 4 উইকেট, অভিষেকে হাসান মাহমুদের 3টি। টাইগার স্পিন পেসে নাস্তানাবুদ ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষকে 122 রানে অল আউট করে 6 উইকেটের জয় বাংলাদেশের। 10 মাস বিরতির পর ফিরে দাপটের সাথেই ওয়ানডে সুপার লিগ মিশন শুরু করল তামিমের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুক্রবার। 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এবছরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। করোনার কারণে ছোট পরিসরে হয়েছে উদযাপন। মাঠে ক্রিকেট ফেরাতে পেরে স্বস্তি বিসিবির। বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ 2021 ওপেন। টাইগারদের 134তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হাসান মাহমুদের, প্রতিপক্ষের অভিষেক হাফ ডজন। কুয়াশার সঙ্গে মেঘের মিলনে কন্ডিশন বোলারদের পক্ষে। তামিমের সেরা অস্ত্র মুস্তাফিজের আর্লি ব্রেক থ্রু, সুনীল আম্ব্রিসের বিদায় নামে বৃষ্টি। অগত্যা বৃষ্টিতে 1 ঘন্টা হারিয়ে গেলেও ছন্দ হারায়নি বোলাররা। ফিরে আবারও মুস্তাফিজের আঘাত। সচরাচর এমন ক্যাচ দেখা ভাগ্য। লিটনের তালুবন্দি, জোশুয়া ডি সিলভা। আন্তর্জাতিক প্রত্যাবর্তনে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা উইন্ডিজ। একে একে ফেরান 4 ব্যাটসম্যান, খরচ মাত্র 8 রান। তার স্পিন আর আর্ম বল খেলতেই পারেনি ক্যারিবীয়রা। অভিষেকে বাজিমাত হাসানের, দখল করেন 3 উইকেট। হ্যাট্রিকের সুযোগ আসে টাইগার ফাস্ট বোলারের। আর মিরাজের 1 উইকেট, তাতে 122 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ছোট্ট টার্গেট, বুঝে শুনে ব্যাট চালালেও চলবে, তবে সাবধানী হয়েও উইকেট ভেঙেছে লিটনের। আলোচিত 3 নম্বর পজিশনে টিকলেন না নাজমুল শান্ত। 50 মিস করেছেন তামিম। স্ট্রাইক রোটেশন আগের মতোই ধীর গতির। 69 বলে করেন 44। বোলিংয়ে ধার না কমলেও ব্যাটিংয়ে ছন্দ হারিয়েছেন। রানে ফিরতে আবারও অপেক্ষা বাড়ল। মাত্র 19 রান সাকিবের ব্যাটে। দীর্ঘদিনের বিরতিতে ব্যাটিংয়ে ঘাটতি থেকে গেছে টাইগারদের। এরপর মুশফিক মাহমুদুল্লাহ বছরের প্রথম জয় এনে দেন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক প্রত্যাবর্তনে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। মিরপুরে উইন্ডিজের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছেন। বিরতির পর প্রথম ম্যাচেই শিকার 4 উইকেট, সেজন্য খরচ হয়েছে মাত্র 8 রান। ব্যাটিংয়ের সুযোগ পেলেও খুব একটা ভালো হয়নি, করেছেন 19 রান। লাল সবুজ জার্সিতে ফেরার দিনে হয়েছেন ম্যাচ সেরা। নিজের আর দলের পারফরমেন্সে খুশি সাকিব। আমরা একটু প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রিয় ভেন্যু, প্রিয় প্রতিপক্ষ, রঙিন সাকিবের প্রত্যাবর্তন। টাইগার জার্সিতে রাজার মতোই ফিরলেন। নিষেধাজ্ঞা শেষে ফিরে উইকেটের জন্য 10 বল লেগেছে সাকিবের। সেই সাথে ঘরের মাঠে 150 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছে যান। খর্বশক্তির উইন্ডিজ আনকোরা অচেনা নামগুলো সাকিবের স্পিন ধাঁধায় আটকে গেছে। ছোট টার্ন, দুর্বোধ্য আর্মারের জবাব নেই ওদের কাছে। ক্যারিবীয়দের বিপক্ষে সেরা বোলিং এখন সাকিবের। 4 উইকেট শিকারে খরচ মাত্র 8 রান, 44 বলের 36টাই ডট। সব মিলিয়ে মনে রাখার মতো বোলিং ফিগার।
হোম অফ ক্রিকেটে সাকিব দুরন্ত দুর্বার। এক ভেন্যুতে উইকেট শিকারের রেকর্ডে এদিন ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে গেছেন। সামনে কেবল ওয়াসিম আকরাম, তবে স্পিনারদের মধ্যে রেকর্ডটা সাকিবের দখলে। ঘরোয়াতে ফেরাটা ছিল সাদামাটা, লাল সবুজেই যেন চেনা রূপে সাকিব। লম্বা বিরতির পর দলও খেলেছে দাপটের সাথে। Feeling okay. Obviously, playing after 16-17 months is not easy, but happy the way I performed. ছোট টার্গেটে ব্যাটিংয়ের সুযোগও হয়েছে। বিশ্বকাপ হিরো 3 থেকে 4-এ নেমে খেলেছেন রোয়েশ হয়ে, সেট হয়েছেন, কিন্তু সেটাকে পূর্ণতা দিতে পারেননি। 43 বল খেলে করেছেন 19 রান। ম্যাচটা শেষ করে আসলে হয়তো শতভাগ তৃপ্তি নিয়ে প্রত্যাবর্তন মনে রাখতেন। তারপরও বোলার সাকিব এদিনের সেরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে অধিনায়কত্ব পর্ব শুরু করলেন তামিম ইকবাল। প্রত্যাবর্তনে নতুন দলপতির কাজ সহজ করে দিয়েছেন বন্ধু সাকিব আল হাসান। আর দীর্ঘমেয়াদে ভারসাম্যপূর্ণ দলে পরিণত হতে প্রয়োজন ধারাবাহিক উন্নতি, বলেছেন নাজমুল হাসান পাপন। ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটাররা কোভিড ভ্যাকসিন পাবেন, তার নিশ্চয়তা দিচ্ছেন বিসিবি প্রেসিডেন্ট। সমালোচকদের কাজ সমালোচনা, মাঠে খেলা ক্রিকেটারদের। নামটা তামিম হওয়াতে প্রত্যাশা আলোচনা একটু বেশি। অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট সহজ হয়ে গেছে সাকিবের প্রত্যাবর্তনে। 122-এর পুঁজি ধারণা দিচ্ছে প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে। তাই বলে অধিনায়ক তামিমের বোর্ড থেকে নাম্বার কেটে নেয়ার সুযোগ নেই। অভিষিক্ত হাসান মাহমুদের সেরাটা বের করে এনেছেন দ্বিতীয় স্পেলে। বোলারদের শক্তিমত্তা অনুযায়ী ফিল্ড প্লেসিং গড়ে দিয়েছে ব্যবধান। ব্যাটিংয়ে বড় হতে না পারার আক্ষেপ আছে, তারপরও তামিমের 44 রানের ইনিংসে কক্ষপথে থেকেছে টাইগাররা। উইকেট খুব সহজ ছিল না, কন্ডিশনের জন্য ব্যাটিং করা কঠিন হয়ে গেছে। বোলাররা খুব ভালো করেছে, বিশেষ করে মুস্তাফিজ ও হাসান প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়েছে। সাকিব ছিল অনবদ্য। বোর্ডের ভিশনে 2023 বিশ্বকাপ তাড়াহুড়ো নয়, ধারাবাহিক উন্নতিতে ভারসাম্য আনার লক্ষ্য ম্যানেজমেন্টের। অন্যদেরও আপনি যদি সাকিব ছাড়াও বলেন, আমাদের আর যারা স্টার আছে তাদেরও তো ব্যাটিংয়ের পারফরমেন্স আহামরি কিছু এখনো বোঝা যায়নি, সো একটু সময় লাগবে। আর তাছাড়া আজকের পিচটা দুটো কারণে, একটা হচ্ছে যে ওয়েদার। আমাদের এই পিচটা আমাদের আরও স্পোর্টিং হওয়ারই কথা ছিল, কিন্তু এই ওয়েদারটা আজকে এরকম ছিল এবং তার সাথে সাথে বৃষ্টি হয়েছে। ভবিষ্যৎ ভাবনার পাশাপাশি চলছে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে মধ্য ফেব্রুয়ারিতে ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ভ্যাকসিন আনার পরিকল্পনা বোর্ডের। সেটি সম্ভব হলে মার্চে হয়তো খুলে যাবে ঘরোয়া ক্রিকেটের দরজা। প্রাইভেটটা আমাদের আসবে মিড ফেব্রুয়ারিতে। আসলে আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে অবশ্যই ক্রিকেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে টেস্ট খেলুড়ে অন্য সব দেশই ক্রিকেটে ফিরেছে আগেই, বাংলাদেশের অপেক্ষাও শেষ হয়েছে। 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল মিরপুরে। শুরুতে তাই ছোট্ট আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিপক্ষ উইন্ডিজকে ধন্যবাদ জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শূন্য গ্যালারিতে স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে প্রথম ওয়ানডে। মাঠের মাঝে তামিম ইকবাল আর জেসন মোহাম্মদের সামনে স্ট্যান্ড দেয়া মাইক্রোফোন। না, এটা কোনো কনসার্ট নয়, বরং টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ। করোনাকালের ক্রিকেটে এটাই রীতি। অধিনায়কত্বের যাত্রার শুরুতে টস ভাগ্য থাকলো তামিমের পাশেই। মেঘলা আবহাওয়া কাজে লাগানোর সুযোগ তাই হাতছাড়া হয়নি। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি আমরা। ওয়ানডে সুপার লিগও শুরু হয়েছে এই আসর দিয়ে। আশা করছি প্রতিটি ম্যাচই ভালো খেলবো আমরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তরুণদের সুযোগ দেওয়া হবে সামনে। বিসিবির পক্ষ থেকে ছিল ছোট্ট আনুষ্ঠানিকতা। প্রায় 1 বছরের অপেক্ষার অবসান বলে কথা। This is the moment we all have been waiting for. এই মুহূর্তটির জন্যই আমরা অপেক্ষা করেছি। বাংলাদেশে আসার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ জানাই। করোনা বিরতির পর ওদের সহযোগিতায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। এই মুহূর্ত এখন উদযাপন। of the return of international cricket in Bangladesh. এরপর দুই অধিনায়ক বেলুন উড়িয়ে ঘোষণা দিলেন, এই ভূখণ্ডেও করোনাকে জয় করে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনেও শরিক হলো দু দল। মাঠের মাঝে হাঁটু গেড়ে বসার এমন দৃশ্য খেলাধুলা অঙ্গনকে করেছে একাত্ম। বাংলাদেশের হয়ে দুই তরুণের অভিষেকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত একাদশে সুযোগ পেলেন শুধু হাসান মাহমুদ। তরুণ এই পেসারকে ওয়ানডে ক্যাপ তুলে দেন অধিনায়ক তামিম। সবশেষে মাঠে নামার পালা। সেখানে সবার আগে সাকিব আল হাসান।
মিরপুরের সবুজ ঘাসে পা দেয়া আকুতি তারই যে সবচেয়ে বেশি। 1 বছর নিষেধাজ্ঞা ওঠার পরও প্রায় 3 মাসের অপেক্ষার অবসান। সাকিবের ফিরে আসা অধিনায়ক তামিমের শুরু, হাসান মাহমুদের অভিষেক, শূন্য গ্যালারি, এসব মিলেই স্মরণীয় হয়ে থাকলো ক্রিকেটের করোনা জয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। প্রিমিয়ার লিগে জয়ের ধারায় শেখ রাসেল ক্রীড়া চক্র দ্বিতীয় রাউন্ডে রহমতগঞ্জকে হারিয়েছে 1-0 গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে বল দখলের লড়াইয়ে ব্যস্ত ছিল দুই দল। নিষ্প্রাণ প্রথমার্ধে গোল আসেনি। বিরতির পরও অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ঘন্টা পেরোনোর পর ডেডলক ভেঙেছে শেখ রাসেল। দুশবেকভের কর্নার থেকে নিখুঁত সাইড ভলিতে জাল খুঁজে নেন মোহাম্মদ আবদুল্লাহ। ব্রাদার্সের বিপক্ষে ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন এই মিডফিল্ডার। পিছিয়ে পড়ে চেষ্টা চালিয়েছে রহমতগঞ্জ, তবে গোল শোধ দিতে পারেনি জিলানির শিষ্যরা। 2022 সালের অনূর্ধ্ব-15 সাব চ্যাম্পিয়নশিপ আর অনূর্ধ্ব-16 এএফসি কাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাফুফে। 64 জেলা থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে ফুটবলার বাছাই করে ঢাকায় ন্যাশনাল টিমস কমিটির তত্ত্বাবধানে নির্বাচন করা হবে সেরাদের। পরিচর্যার জন্য তাদের রাখা হবে কমলাপুরের এলিট একাডেমিতে। ফেব্রুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হবে। বয়স নির্ধারণের সুবিধার্থে অবশ্যই জন্ম তারিখ 2006 কিংবা এর পরে হতে হবে। নির্বাচিত খেলোয়াড়দের পরিবারের সাথে যোগাযোগ করেই ক্যাম্পে রাখা হবে। থাকা, খাওয়া, পড়াশোনা সহ সবকিছু খরচ বহন করবে বাফুফে। সুপার কোপা ইতালিয়ার ফাইনালে রাতে নাপোলির মুখোমুখি হচ্ছে ইউভেন্টাস। মাপেই স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। মৌসুমের প্রথম শিরোপার হাতছানি ইউভেন্টাসের, যদিও সবশেষ ম্যাচে ইন্টার মিলানের কাছে হেরে ব্যাকফুটে তুরিনের ওল্ড লেডি। এই ম্যাচে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রোনালদোর সামনে। 759 গোল করে জোসেফ বিকানের রেকর্ডে ভাগ বসিয়েছেন CR7। গুরুত্বপূর্ণ ম্যাচে সান্দ্রো ডিলিট কুয়াদ্রাদোকে পাচ্ছে না ফিরলো। চোটের কারণে অনিশ্চিত দিবালা। অন্যদিকে নাপোলির প্রধান অস্ত্র ড্রিস মের্টেন্স ফিট নন। হেড টু হেডে সবশেষ 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 1 ড্র ও 1 হার ইউভেন্টাসের। যত খেলা শেষ করছি তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বশক্তির উইন্ডিজকে উড়িয়ে রঙিন টাইগারদের প্রত্যাবর্তন। 6 উইকেটের জয়ে ওয়ানডে সুপার লিগ মিশন শুরু। নিষেধাজ্ঞা থেকে ফিরেই লাল সবুজে দুটিময় সাকিব। দুরন্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা। পারফরমেন্স নিয়ে সন্তোষ। ফেব্রুয়ারিতেই ক্রিকেটাররা পাবেন কোভিড ভ্যাকসিন। ধারাবাহিক উন্নতিতে দলে ভারসাম্য আনার তাগিদ বিসিবির সভাপতি। প্রিমিয়ার লিগে জয়ের ধারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জের সঙ্গে কষ্টের জয়ে নায়ক মিডফিল্ডার আবদুল্লাহ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।